অপেক্ষা করতেছি ভাই অনেকক্ষণ ধরে, সকাল রাত্রে 3টা বাজে আসছি, বেলা বাজে 11টা, তাহলে বোঝেন কতক্ষণ অপেক্ষা করতেছি। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। যেই রাস্তাটি রয়েছে, যে রাস্তাটি একটি গিয়েছে পল্টনের দিকে, অন্যটি গিয়েছে সেগুনবাগিচার দিকে। তো সেগুনবাগিচার দিকে যে রাস্তাটি গিয়েছে সেখানে অসংখ্য মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো, বিভিন্ন ধরনের যানবাহন এখানে তেলের জন্য অপেক্ষা করছে। প্রচণ্ড রোদের তাপ, সেই তাপের কারণে অনেক বাইক আরোহী ভাইয়েরা এখানে তাদের মোটর সাইকেল রেখে এখানে মেট্রো রেলের নিচে বসে তাদের সময় কাটাচ্ছেন এবং তারা এখানে তেলের জন্য অপেক্ষা করছেন, বসে রয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে কতক্ষণ যাবত আপনারা অপেক্ষা করছেন যদি একটু বলতেন। অপেক্ষা করতেছি ভাই অনেকক্ষণ ধরে, সকাল রাত্রে 3টা বাজে আসছি, বেলা বাজে 11টা, তাহলে বোঝেন কতক্ষণ অপেক্ষা করতেছি। তারপরে কতক্ষণ লাগবে এখনো বলা মুশকিল। এখন সিরিয়াল দিয়েছি, 101টা গাড়ি আছে, তারপরে আমি এরপর কতক্ষণ লাগতে পারে পাইব কিনা তাও শিও না। শুক্রবার দিন 5টা পর্যন্ত পাম্প বন্ধ, এরপর যদি পাই ভাগ্য ভালো। দর্শক, উনি যেমনটা জানাচ্ছিলেন, উনি ভোর রাত 3টা থেকে এখানে এসে অপেক্ষা করছেন তেলের জন্য। ওনার সামনে রয়েছে প্রায় 100টি মোটর বাইক, বিভিন্ন গাড়ি এবং 101টি, এবং ওনার পিছনে রয়েছে 69টি গাড়ি, এমনটাই কিন্তু উনি জানিয়েছেন। এবং তেল পাবেন কিনা সেটাও নিয়ে উনি সন্দেহ পোষণ করছেন, এমনটা কিন্তু উনি বলছেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা বসে আছেন। ভাই, কতক্ষণ যাবত অপেক্ষা করছেন? আমি আসছি প্রায় 3 ঘন্টা হইলো মোটরসাইকেল নিয়ে। আমার রিজার্ভ আইসা পড়ছে, সেজন্য আমি আসছি। অনেকগুলো পাম্প ঘুরে বাংলা এখানে এসে দাঁড়াইছি রমনা ভবনে। এখন 3 ঘন্টা হয়ে গেছে, এখনও তেল পাওয়ার আশা করতেছি। 3টার পরে নাকি তেল দিবে, বাকিটা জানি না এখনো। এর আগে কয়টা পাম্পে গেছে? এর আগে আরও 4টা পাম্পে গিয়েছি, 5-6টা পাম্পে গেছি, একটা তো তেল নেই। সবাই বলছে লাঞ্চের পর তারপরে এখানে মৎস্য ভবনের সামনে এসে বসলাম। 8টার দিকে আসছি, এখন 11:30 প্রায় অলমোস্ট। 2টার পরে নাকি তেল দিবে, সেই আশায় বসে আছি আর কি। একদিন তেল নিলে কয়দিন চলতে পারে? আমাদের তেল আমি নিলে প্রায় 1 মাস চলে যাবে যদি ফুল ট্যাঙ্ক দেয়, কিন্তু ফুল ট্যাঙ্ক তো এখানে দিবে না, 500 টাকার তেল দিবে। তো আমার 15-20 দিন চলে যাবে। আচ্ছা, এইভাবে কয়দিন ধরে? আমি ফার্স্ট টাইম আসছি, আমি বলবো না, আমার অনেক আগে ঈদের আগে ফুল ট্যাঙ্ক ছিল, এখন আমার শেষ হয়েছে তাই আসছি আর কি। আমার প্রয়োজন ছাড়া আমি আসি না, আমার প্রয়োজন হয়েছে, এখন রিজার্ভ চলে আসছে সেজন্য আসলাম আর কি এখানে। নয়তো আসতাম না, তাও আমার যদি 1-2 লাখ থাকতো তাও আসতাম না, আমি রেখে দিতাম। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যারা বাইক আরোহী ভাইয়েরা আছেন তারা কিন্তু এখানে ছায়ার মধ্যে বসে আছেন। তাদের অপর পাশে তাদের বাইককে রেখে তারা এখানে এসে অপেক্ষা করছেন তেলের জন্য। যখন তেল দিবেন তখন তারা আবার বাইক নিয়ে এগুতে থাকবে। কিন্তু এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকেও কিন্তু অনেক লম্বা এটি লাইন। এটি জাতীয় প্রেস ক্লাবের সামনে। জাতীয় প্রেস ক্লাব থেকে একদম সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে যেই রাস্তাটি রয়েছে সেখানে অসংখ্য বাইক দেখা যাচ্ছে। কিন্তু এখানেই সিরিয়ালের শেষ নয়, এই দীর্ঘ লাইনের শেষ নয়। এই লাইনটি কিন্তু একদম সেগুনবাগিচা হয়ে মৎস্য ভবনের এখানে যেই রমনার পেট্রোল পাম্পটি রয়েছে, তেলের পাম্প পর্যন্ত কিন্তু এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে মোটর বাইক আরোহী ভাইয়েরা। এবং তারা এই প্রচণ্ড গরমে কষ্ট করছেন এবং তারা অনেক সময় ধরে তেলের জন্য অপেক্ষা করছেন।